আমরা যারা ঘরে বসে আছি তারা চাকরি যাওয়া আর চাকরি থাকা এর মধ্যে তফাৎটা খুব একটা বুঝবো না। যারা চাকরি করেছে এবং যারা চাকরি থেকে এখন ছুটি নিয়েছে, যেমন আমি বর্তমানে ঘরে আছি। আগে চাকরি করতাম, চাকরি ছাড়ার পর যে কতটা কষ্ট হয় সেটা আমি ভালো করে জানি। তো যাদের চাকরি এখন চলে গেছে তারা যে কোন কষ্টের মধ্যে যাচ্ছে, তাদের এই সময়টা যে তারা কত কষ্টে আছে সেটা শুধু তারাই জানে। আমি জানি, আমি বুঝেছি যে এখন কতটা আমার, এখন যদিও অনেকটা আমি নর্মাল হয়ে গেছি, কিন্তু যখন চাকরিতে যেতাম না আর তখন আমার দিন রাত কোনোটা ঠিকভাবে কাটতো না। স্বপ্নে এখনো আমি দেখি যে আমি চাকরি করছি। তো এই যে চাকরিটা যাদের গেছে তাদের যে এখন সময়টা এত খারাপ কাটছে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু তবুও চাকরি চলে গেছে বলে কেঁদে সারাক্ষণ সময়টা নষ্ট করবে সেরকম তোমরা করো না। কার কপালের ফের, যে যোগ্য ছিল তার চাকরিও হয়তো গেছে, যে যোগ্য ছিল না তারও চাকরি গেছে। এবার যখন এটা এইভাবে যখন চাকরি চলে গেছে তাহলে বলবো কপালেরই ফের। কপালের ফের না হলে এই মারটা খেত না বা পেত না। এক হিসেবে বলবো যারা এইভাবে চাকরি পেয়েছে তাদের কষ্ট কম। তারা শুধু ভাবছে যে যে একভাবে চাকরি পেয়ে গেছিলাম, এখন আর এইভাবে প্রত্যেক মাসে মাসে টাকাটা ঢুকবে না, সেই জন্য এখন ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তাদের ওইটুকু কষ্ট। কিন্তু সব থেকে বেশি কষ্ট কাদের বলেন তো? তাদেরই যারা যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছিল। তাদের দুঃখ, তাদের কষ্ট না একদমই সহ্য করার মতো না। কিন্তু আমি একটা কথাই বলবো, তোমরা যদি যোগ্যতা দিয়ে চাকরি করে থাকো তাহলে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের মধ্যে নলেজ আছে, স্কিল আছে, ট্যালেন্ট আছে। তোমরা আবার নতুন চাকরির খোঁজে বেরিয়ে যাও। ভাবো যে সরকারি চাকরি তোমাদের এইটুকুই ছিল, এইটুকুই লিখে এনেছো। এই দুঃখটা যদিও কখনো যাবার নয়, কিন্তু লড়াইটা থামিয়ে রেখো না। যদি ইচ্ছে থাকে চাকরি করার, আরো অন্য অন্য জায়গায় তোমরা প্রাইভেট জবে তোমরা যে যে সমস্ত জায়গায় চাকরি পাও সে সমস্ত জায়গায় মানে ট্রাই করো যাওয়ার। অবশ্যই তোমরা চাকরি পাবে, কারণ যেহেতু তোমরা একটা ট্যালেন্ট বা স্কিল বা এক্সপিরিয়েন্স এতদিন তোমরা জোগাড় করেছো। অনেকে বলে সরকারি টিচারদের কোনো এক্সপিরিয়েন্স কাজে লাগে না, কারণ তারা নাকি সরকারি স্কুলে পড়াই না। কিন্তু সত্যিকারের যারা এক্সাম দিয়ে মেহনত করে যারা পাশ করেছে তাদের মধ্যে যেই নলেজটা আছে সেটা কিন্তু কোনোদিনই লুকোবে না, সেটা কিন্তু কোনোদিন হারাবে না। তার জন্য তোমরা চেষ্টা করে যাও, ভয় পেও না। অবশ্যই তোমাদের কোনো না কোনো রাস্তা তোমরা খুঁজে পাবে। চাকরি বা আয়ের রাস্তাটা তোমাদের সবসময় খোলা আছে। তো সবার জন্য বেস্ট অফ লাক।